সেই ভক্ত ভগবানের মিলন বিরহের যে অপূর্ব স্মৃতিচারণ হরিদাস নির্জান আস্বাদন করাচ্ছিলেন। নির্জানের পরে কোনো কথা বলা খুব কঠিন, তো ওনার আশীর্বাদ শিরে নিয়ে পরম আরাধ্য শ্রী গুরুদেবের চরণ বন্দনা এবং দণ্ডবত প্রণতি জ্ঞাপন করে সমাগত ভক্তজন মাতৃমণ্ডলীর চরণ বন্দনা করে আজকে আমরা হরিকথাতে প্রবেশ করব। হরিকথাতে প্রবেশ করব, আজকের আমরা একটু জানব যে না, এই যে গুরু বাক্য, শাস্ত্র বাক্য, মহাজন বাক্য, এগুলি আমরা শ্রবণের পর শ্রবণ করছি, এটা আমাদের চিত্ত শুদ্ধি হচ্ছে তো? আমাদের কাম ক্রোধ লোভ আসরিক সম্পদটা আমরা ত্যাগ করতে পারছি তো? আমরা সংসারকে বেশি গুরুত্ব দেই না ঈশ্বরকে গুরুত্ব দেই? আমরা ভোগ বাসনাকে বেশি করে ভালোবাসি আঁকড়ে ধরি না ভজনকে বেশি ভালোবাসি আঁকড়ে ধরি? এই প্রশ্নগুলো আসতে হবে। ফ্যানটা বন্ধ করো তো বাবা, সবার লাগছে না, ফ্যানটা বন্ধ করে দাও, শব্দটা ক্যাচ করছে, একটু কষ্ট করুক মানুষ, ফ্যানটা বন্ধ করে দাও। আমার প্রশ্ন কি আপনারা বুঝতে পারছেন? এত হরি কথা, এত নামযজ্ঞ, এত সৎসঙ্গ, কিন্তু পরিবর্তন কই? মানুষকে আজ পরম শান্তিতে আছে গৃহে, সমাজে, ব্যক্তি জীবনে? চারিদিকেই তো শুধু জ্বালা মালা, মৃত্যু, সংঘাত, হিংসা, বিদ্বেষ, এগুলি কেন? এই প্রশ্নের উত্তরে ভাগবত কি বলছেন? যাবৎ পাপস্ত মলিনং হৃদয়ং তাবদেব হি। উত্তর হলো এই, এত হরি কথা, এত প্রবচন, এত দীক্ষা শিক্ষা, তারপরেও যেন মনে হয় আমরা অগ্রগতির পথে, প্রগতির পথে, মনুষ্যত্বের পথে, কল্যাণের পথে কেউ এগোতে পারছে না। কোথায় একটা বাধা। যেমন পিতা পুত্র সারা রাত সেই হাল আর ডাড় দিয়ে নৌকাটাকে বেয়েছে, তাদের কেন্দ্রে লক্ষ্যে যাবে। সকালে বৃদ্ধ মাঝি পিতা তার যুবক ছেলেকে বলছে যে ডাক টেনেছে সারা রাত, খোকা নৌকা কত দূর এগুলো, আমরা আমাদের সেই লক্ষ্যে নৌকাটাকে আনতে পারলাম তো? সারা রাত তো বাইলাম। পুত্র বলছে সর্বনাশ বাবা, নৌকা যেখানে ছিল ওইখানেই আছে, কারণ নোংরটা তুলিনি, গ্রাফিটা তুলিনি। আচ্ছা, মায়েরা যে কাঁথা সেলাই করে, সারাদিন যদি ফোড় দিয়ে পরে দেখে যে আমি কতটা সেলাই করলাম, বলে একটাও ফোড় ওঠেনি, কারণ সেলাই করবার সময় সুতোটার পেছনে একটু গিট দিতে হয়, হয় কি না? গিটটা দেওয়া হয়নি, অথচ সেলাই করে গেছে, ফোড় ওঠেনি। এখন কোটি কোটি অনুষ্ঠান, কোটি কোটি যাগযজ্ঞ, প্রতিদিন ভাগবত কথা সাধুসঙ্গ করেও যদি আমার মলিন হৃদয়, আমার পাপ হৃদয় শুদ্ধ না হয়, তাহলে তো প্রশ্ন জাগবে কেন হচ্ছে না। তার উত্তর আমরা আজ আলোচনায় খুঁজব। সেই আলোচনার বিষয় বলছে যাবৎ পাপস্ত মলিনং চিত্ত। যতদিন মহামহা অপরাধ এবং পাপ আমার চিত্ত বা আমার মনে আছে, ন শাস্ত্রে সত্যবুদ্ধি সাধ, ন বুদ্ধি সদ্গুরু কথা বলছে পেছনে তথা। একটু কমিটির লোকজন গিয়ে থামানো, বাচ্চারা বারান্দায় কথা বলছে, কি বলছেন একটু লক্ষ্য করুন এইদিকে। যাবত পাপস্ত মলিদং হৃদয়। আচ্ছা, কারো যদি পিত্ত দোষে দুষ্ট হয় জিহ্বা, বহুদিন জ্বর হয়েছে তো পিত্তটা গরম হয়ে গেছে, জিহ্বাটা দুষ্ট হয়েছে পিত্ত রসে, তখন মিছিরি কি তার কাছে মিষ্ট লাগবে না চাওয়ালি তিতো লাগবে?
যাকে সাপে দংশন করে, বিষাক্ত সর্প রক্তের মধ্যে সাপের বিষক্রিয়া মিশে যায়, তাকে নিমের পাতা খাওয়ালেও বলবে মিষ্টি লাগছে। স্বাদ পরিবর্তন হয় কিনা? এখন আমরা টাকাকে, যৌবনকে, কাম কামনাকে বেশি ভালোবাসি, গুরুত্ব দেই, না ভগবানকে ভালোবাসি? খুব উত্তর হলো না, নামে মাত্র, অনুষ্ঠান মাত্র ভগবান ভগবান করি, কিন্তু অর্থ, রূপ, যৌবন, শব্দ স্পর্শকেই আঁকড়ে ধরে বসে আছি, ওইটা ছাড়তে পারি না। এক বাবাজি মহারাজ যোগী, যোগীদের তো বিশেষ ঐশ্বর্য থাকে, ক্ষমতা থাকে। যোগী কিছু শিষ্যদের সন্ধ্যাবেলায় পাঠদান করেন, আর যোগ বলে এক বিড়ালকে বশীভূত করে বিড়ালের মাথার উপরে মাটির প্রদীপ জ্বালিয়ে দেন। বিড়ালটা নড়ে না, স্থির হয়ে ঘন্টার পর ঘন্টা প্রদীপটা মাথায় রেখে আলো দিয়ে যায়। বলুন তো কিরকম মানে যোগের ক্ষমতা! অস্থির বিড়ালকে স্থির করে মাথায় প্রদীপ দিয়ে রাখে, আর ওই আলোতেই ছাত্রদের পড়ায়। সব বলে বাবাজির যোগ, যোগেশ্বরিনী। ওর মধ্যে একটা কূট বুদ্ধি শিষ্য করেছে কি দেখি, বিড়ালেরও কিরকম যোগ হয়েছে, মনস্থির ধ্যান হয়েছে। পকেটে একটা ইঁদুর নিয়ে বিড়ালের সামনে ছেড়ে দিয়েছে গোপনে। ইঁদুরটা দেখেই বিড়াল যোগী, কপট বিড়াল করেছে কি সেই প্রদীপ টদীপ ফেলে ইঁদুরের উপর আক্রমণ। বাবাজি বলছেন ও ততক্ষণ যোগী ধ্যানী ছিল যতক্ষণ ইঁদুর সামনে আসেনি। আমাদেরও নারী, টাকা, কাম, ক্রোধ যতক্ষণ সামনে আসে না ততক্ষণ এখানে আমরা খুব বড় বড় ভক্ত, সাধু এরকম ভাবে থাকি। যখন ওই বিষয়গুলো সামনে আসে তখন আর ধর্মের কথা, নীতির কথা, শাস্ত্রের কথা মনে থাকে না। এই তো কারণ কি এগুলি? হরি নামে কেন হৃদয় জুড়ায় না? হরি কথাতে কেন পরিবর্তন হয় না? এর কারণ হলো যাবৎ পাপস্থ মলিনং হৃদয়, আমাদের হৃদয়টাতে অপরাধ আর পাপে মলিন হয়ে আছে। অনন্ত জন্মের, এক জন্মের না, গত গত জন্মের পাপ, দুর্বলতা, অপরাধ এই আমার চিত্তটাকে মলিন করে রেখেছে। যে কারণে ন শাস্ত্রে সত্য বুদ্ধি, গুরু বাক্যে, শাস্ত্র বাক্যে আমাদের সত্য বুদ্ধিটা আসছে না। বোঝা গেল কি কেন হচ্ছে না? পিত্ত দোষে দুষ্ট জিহ্বা থাকলে তো মিশ্রিটা তিতো লাগবে। এটি মিশ্রির দোষ না, এটি আমার জিহ্বা পিত্ত দোষে দুষ্ট হয়েছে, সেই রসেরই দোষ। তেমন শাস্ত্রতে, সাধু কথাতে, সাধু বাক্যে, শাস্ত্র বাক্যে আমার সত্য বুদ্ধি আসছে না। কেন না? যাবত মলিনং হৃদয়ং, আমার হৃদয়টা যাবৎ মলিন হয়ে। আচ্ছা, আল্ট্রাসাউন্ডের কথা বাদ দিন, বিজ্ঞানের প্রযুক্তিতে আগেকার দিনে পূর্ণ গর্ভবতী মায়ের গর্ভে ছেলে না মেয়ে এটা বাইরে দিয়ে বোঝা যাবে তো? আল্ট্রাসাউন্ডের কথা বাদ দিন, ওটা তো সেদিন আবিষ্কার হলো। মায়ের গর্ভের মধ্যে পুত্র সন্তান না কন্যা সন্তান, এটা বাইরে দেখে যে কেউ তো বলা সম্ভব না। সম্ভব কি? আয়নাতে যখন মল জমে যায়, দর্পণে যখন ময়লা জমে যায়, তখন মুখটা দেখা যায় তো? দেখার ক্ষমতা তো আছে। আয়নাতে বিম্বের প্রতিবিম্ব ছায়াটা পড়বে, আমি আমাকে দেখতে পাবো, কিন্তু যদি ময়লায় আবৃত হয়ে থাকে তখন মুখ দেখা যাবে? আচ্ছা, স্বচ্ছ সরোবরের জলে আকাশের পূর্ণ চাঁদের ছবিটা পড়ে তো, প্রতিচ্ছবিটা পড়ে তো স্বচ্ছ জলে, কিন্তু জলটা যদি ঘোলা হয় যাবে কি? চাঁদের দোষ না তো, জলই তো ঘোলা। মায়ের গর্ভের সন্তানটা চামড়া দিয়ে আবৃত করা, এই জন্য বোঝা যাচ্ছে না গর্ভের ছেলে না মেয়ে। আয়নাতে ময়লা পড়ে গেলেও তেমনি মুখ দেখা যায় না। তেমনি যার হৃদয়ে অনন্ত জন্মের পাপ আছে, যার হৃদয়ে অনন্ত জন্মের মলিনতা, পাপ এগুলি আছে, তার চিত্তেও সাধু বাক্য, হরিকথা, ভগবত বাক্য প্রকাশ হয় না। অনেক জন্মজনিত পুণ্যরাশি ফলং মহত, সৎসঙ্গ শাস্ত্র শ্রবণাদেবা প্রেমাদি জায়াতে ইতি। কার হয় হরিকথা শুনে প্রেম? সাধু বাক্যে হরিকথা শুনে নিজের চরিত্র কে পরিবর্তন করে?
হরিকথা শ্রবণ করে কার জীবনে ভগবত ভক্তি প্রতিষ্ঠিত হয়, ভাগবত সঙ্গ করে হরিনাম সংকীর্তন করে নিজের পুরনো স্বভাব পরিত্যাগ করে কে শুদ্ধ হওয়ার চেষ্টা করে, কাদের পরিবর্তন হয়? হয় তাদের অনেক জন্মজনিত পূর্ণ রাশি ফলম মহত, অনেক অনেক পূর্ব জন্মে যারা ব্রত করেছে, দান করেছে, তীর্থ পর্যটন করেছে, সাধু সেবা করেছে, সেই সব অনেক জন্ম পূর্ণ রাশিকৃত মহৎ কৃপায় তার চিত্তটা বিশুদ্ধ বা শুদ্ধ হওয়ায় সৎসঙ্গ শাস্ত্র শ্রবণে তার হৃদয়ে প্রেম এলো, নির্মলতা এলো, তার হৃদয় প্রতিষ্ঠিত হলো ভগবত ভাবনা। রাধে রাধে। যার হৃদয়ে অনেক জন্ম রাশিকৃত মহৎ কর্ম, পূর্ণ কর্ম আছে, আমার তো নাই। এই জন্য আমার শাস্ত্র বাক্যে, সাধু বাক্যে, সাধু সঙ্গে পরিবর্তন হয় না। লক্ষ্য হীরার মতো পতিতা, হ্যাঁ, ঠাকুর হরিদাসের 3 রাত্রেই মাত্র সংস্পর্শে পরম মহন্তি হয়ে গেল। আর আমরা কত সাধু সঙ্গ করলাম, কত হরি কথা শুনলাম। বললেন না, আকাশে মেঘ জমে গেলে চাঁদের কিরণ তো প্রকাশ হবে না। এই কথাগুলো মূল। আবেগে শুধু ভাসলে হবে না। আমাদের চিত্তে অনেক পাপ আছে, আমাদের চিত্তে অনেক জন্মের অপরাধ আছে। এই মলিনতাগুলো না ঘুষলে শ্রদ্ধা ভক্তি হবে না। এই জন্য বলছেন যে আমাদের উচিত হবে যাতে এই মলিনতাগুলো দূর হয়। তো মলিনতা দূর হয় কিভাবে? মলিনতা ভাগবতে প্রহ্লাদ মহারাজ বলছেন। প্রহ্লাদ মহারাজ কি বলছেন? হে বৈকুণ্ঠনাথ, হে প্রাণনাথ, হে প্রাণেশ্বর, তোমার তত্ত্ব অতি দুর্গম। প্রহ্লাদ মহারাজ স্তুতি করে নৃসিংহদেব ভগবানকে বলছেন, প্রভু তোমার তত্ত্ব অতি দুর্গম, সহজে অনুমেয় নয়, সহজে অনুভূতি নয়। আমার এই মন তোমার তত্ত্ব নিরূপণে সর্বদাই অসমর্থ। প্রহ্লাদ মহারাজ বলছেন, যার জন্য নৃসিংহ অবতার হলো, বলছেন তোমার তত্ত্ব নিরূপণে আমি সর্বদা অসমর্থ। প্রভু আমার পক্ষে তোমার ঐশ্বর্য মাধুর্য, তোমার পরতত্ত্ব অসমর্থ, আমার সমর্থ নাই। যেহেতু আমার মনটি অসাধু, কি উক্তি ভগবানের কাছে! ভক্ত বলছে, যেহেতু আমার মনটা সাধুকৃত নয়, অসাধুকৃত, শুদ্ধ নয় প্রভু। প্রহ্লাদ মহারাজের এই নিবেদন। আমরা তো বাইরে কত অভিমান, আমি এত বছর নাম করি, এত বছর দীক্ষা নিয়েছি, এই লক্ষ্য নাম করি, অমুক তমুক। প্রহ্লাদ মহারাজ কি বলছেন দেখুন, প্রভু আমার চিত্তটি অসাধু। সাক্ষাৎ ভগবানকে পেয়েও বলছেন, যেহেতু আমার মনটি অসাধু, অর্থাৎ তোমার ভগবত অভিমুখী নয়, আমি তোমামুখী নয়, তো ভগবত অভিমুখী নয়, ভগবত বিমুখী। অথচ তীব্র দুর্দর্শ কোন প্রকার সংযত করতে পারছি না। আমার কাম, ক্রোধ, অভিমানকে আমি সংযত করতে, এগুলো সব আমাদের কথা, প্রহ্লাদের না। আমাদের মতো ভক্তের প্রতিনিধি হয়ে প্রহ্লাদ এই কথা ভগবানকে, সব আমাদের কথা, আমাদের অসাধুকৃত হৃদয় এবং এতই দুর্ধর্ষ কামক্রোধ লোভ, আমি তীব্র চেষ্টা করে ওদের নিয়ন্ত্রণ করতে। একথা আমাদের কথা না প্রহ্লাদের কথা? প্রহ্লাদ যিনি ভগবানকে অবতার ঘটালেন, এটা তার কথা হতে পারে না। উনি আমাদের প্রতিনিধি হয়ে বলছেন। তিনি বলছেন, কোন প্রকার সংযত করতে পারছি না। হর্ষ, শোক এবং বাসনা, অতিশয় দুঃখ, ভোগ, এত কষ্ট পাচ্ছি, এত যন্ত্রণা পাচ্ছি, এত মায়ার লাথি খাচ্ছি, এত জন্ম মৃত্যু চক্রে আবদ্ধ হতে হতে জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ ভোগ করছি, বাসনার দ্বারা অতিশয় দুঃখ। তথাপি তোমার কথাতে, তোমার লীলাতে, তোমার চরণে আমার প্রীতি হলো। রাধে রাধে। এই হলো আমাদের প্রার্থনা। আমরা এই দলেরই লোক। প্রহ্লাদ মহারাজ ভক্ত শ্রেষ্ঠ, তার কথা নয়, প্রীতি লাভ হলো না। এত দিশ অপরাধ দুষ্ট আমার এই মনে,
কেমন করে তোমার তত্ত্ব বিচার সমাপ্ত হবে? প্রভু, এত দিশ দোষদুষ্ট আমার চিত্ত, তো কেমন করে আমি তোমার এই তত্ত্ব নিরূপণ করব, বিচার করব কেমন করে? আমি তো বিচার করতে পারি না। প্রহ্লাদ মহাশয়ের এই বাক্যটি যদ্যপি দৈন্য সঞ্চার, এটি দৈন্যের দ্বারা উনি বলছেন। এই জন্য আমাদের উচিত হবে কি, যে চিত্ত যাতে নির্মল হয়, চিত্ত যাতে বিশুদ্ধ শুদ্ধ প্রাপ্ত হয়, সেই ভাগবত শাস্ত্র অনুমোদিত ক্রমে আমাদের পথ চলা, যাতে করে আমাদের এই পাপ ও মলিন চিত্তে অপরাধ যুক্ত, মাকে বসতে দাও, মা এখানে আসো, মা, পাপ মলিন চিত্তটি বিশুদ্ধ হয়। এখন সেই বিশুদ্ধকরণের কথাই আমরা শাস্ত্র থেকে শুনবো। জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমরা এখন শুনবো তাহলে এই মলিন অপরাধ যুক্ত অন্ধকারাচ্ছন্ন কাম আসক্ত, ভোগ আসক্ত, রিপু আসক্ত এই দুর্বল অপরাধ যুক্ত চিত্ত কি করে শুদ্ধ হবে, এটাই প্রশ্ন। কি করে হবে? তো বলছেন সিজনিয়াল, যখন সিজনিয়াল মানে সিজন পরিবর্তন হয়, এখন হচ্ছে তো অনেকে একটু ঠান্ডা জনিত সর্দি কাশি জ্বর হয় না, ঠান্ডা জনিত কারণে যদি সর্দি জ্বর আদি হয়, তাহলে তার চিকিৎসার জন্য একটু উষ্ণ জিনিস ব্যবহার করতে বলে, একটু গরম জল, ঠান্ডা না লাগানো। ঠান্ডা জনিত কারণে কারো যদি সর্দি কাশি হয়, কবিরাজ ডাক্তার কি বলে, উষ্ণ জিনিস ব্যবহার করো। ঠান্ডাতে যদি আরো একটু ঠান্ডা লাগাও, রোগ বাড়বে। তাহলে ঠান্ডার চিকিৎসাটা, সর্দি কাশির চিকিৎসা একটু উষ্ণ জল, একটু উষ্ণ খাদ্য খেতে হবে। তেমন আমরা ভগবানকে ভুলে গিয়ে, ভজনকে ভুলে যাওয়ায় আমাদের চিত্তে পাপ মলিনতা দুর্বাসনা কামনা এসেছে। এখন উপায় হলো, ঠান্ডার চিকিৎসা যেমন উষ্ণতা দিয়ে করতে হবে, তেমন ভগবান বিমুখ হওয়াতে অপরাধ পাপ হয়ে গেছে। এখন উপায় ভগবান মুখী হতে হবে, ভগবান মুখী হতে হবে। এটাই হলো পথ। ভগবত বৈমুখ্য বিপরীতে ভগবত সামুখ্যতা হল শাস্ত্রের প্রতিপাদ্য নির্ণয়। ভগবত মুখী হওয়াতে, বিমুখী হওয়াতে তোমার সমস্ত দোষ এসেছে। এখন কৃষ্ণ মুখী হলে এই দোষগুলো দূরীভূত হবে। আচ্ছা, সূর্য যদি পূর্ব দিগন্তে উদিত হয়, আপনি যদি সূর্যমুখী হয়ে দাঁড়ান, আপনার ছায়াটা কোন দিকে যাবে? কথা বলতে হবে, পিছনের দিকে যাবে। আপনি সূর্যমুখী দাঁড়ালে, সূর্য মুখাপেক্ষী হয়ে দাঁড়ালে, আপনার দীর্ঘ দেহের অবয়বের ছায়াটা পড়বে পিছনে। আচ্ছা, সূর্য যদি পশ্চিমে যায়, আপনি যদি আবার সূর্যমুখী পশ্চিম দিকে তাকান, ছায়াটা কখন কোথায় পড়বে? পেছনে পড়বে। অর্থাৎ এই মায়ারূপ, মায়ারূপ যে ছায়া, আমরা যদি ভগবান মুখের দিকে তাকাই, ভগবান মুখের দিকে মানে সূর্যমুখী হয়ে তাকালে ছায়াটা সামনে না পড়ে পড়বে পিছনে। ঠিক তেমনি কোন জীব, কোন সাধু মহতের কৃপায়, কোন ভাগবত কথা শ্রবণে তার হৃদয় যদি তোলপাড় হয়ে যায়, আঘাত আসতে থাকে হৃদয়ে, সেই সাধু মহত বা শাস্ত্র বাক্যে তার হৃদয়ে যদি এই ভাবনা উদয় হয়, একটা অনুভূতি, অনুমিতি না, অনুমতিটা কি জানেন? ভাই, তোমার বুকে খুব ব্যথা করছে, আমি একটু হাত বুলিয়ে দিই। ওর ব্যথার অনুভবটা ওর বুকে আসে না, শুধু বাক্যের দ্বারা খুব ব্যথা করছে তোমার, এটা অনুমিতি, অনুমান। আর যখন ওই ব্যথাটা আমারও বুকে করবে, ওই ব্যথার অনুভব আমার তখন হবে। শুধু অনুমতিতে হয় না, অনুভূতি হতে হয়। ব্যথাটা আমারও যখন করবে, তো যখন এরকম শাস্ত্র বাক্য সাধু সঙ্গ কি করে জানেন, আপনার জীবনে যদি ভজন না আসে, আপনার জীবনে যদি ভগবত অনুভূতি পরিবর্তনের ছায়া না আসে, তাহলে একটাই আপনাকে উপলব্ধি করতে হবে, আপনার সঙ্গটা ঠিক হচ্ছে না, সাধু সঙ্গটা ঠিক হচ্ছে না। সাধু সঙ্গ হলো, অথচ ভজন জীবনে এলে না, অনুভূতি এলো না, পরিবর্তন এলো না। আমি লিখে দিতে পারি শাস্ত্রের নিরিখে, আপনি যে সঙ্গ করছেন ওই সঙ্গটা যথার্থ হচ্ছে না। কারণ সাধু সঙ্গ হলে পরিবর্তন হবে, আপনার জীবনে ভজন আসবেই।
এইটি শাস্ত্রের তত্ত্ব সিদ্ধান্ত, সৌরীন্দ্রিয় মৌলিক সিদ্ধান্ত। কিন্তু আসছে না মানে, কারণ আমি সূর্যের দিকে তাকালে ছায়া সামনে পড়বে না, পিছনে। আমি ভগবানমুখী হব তো সব দোষ মায়া পেছনে চলে যাবে, সামনে দাঁড়াবার ক্ষমতা থাকবে না। আমরা আসলে ভগবানমুখীটার অভিনয় করি, ভগবানমুখী ভক্ত এগুলো সাজি, অভিনয় করি। যশ মান খ্যাতি কাম ক্রোধ লোভ ভেতরে গিজগিজ করছে হৃদয় সিংহাসনে, সামনে ভক্তভাব নিয়ে চলছে। এটা হলো কপটতা, এর দ্বারা ভজন হয় না। এই জন্য রাধে রাধে। গোবিন্দমুখী হতে হবে। মুখী হতে গেলেই ছায়া পেছনে পড়বে, আর ছায়া সামনে এসে বাধা দেবে না। ভগবান বিমুখ হয়ে সব অপরাধ মলিনতা চিত্তে এসছে, অপরাধ। এখন ভগবান মুখী হলেই মায়া বা ছায়া পেছনে পড়ে যাবে, ওরা সামনে বাধা দেবে না। গোবিন্দমুখী হওয়া যায় কি করে? ভগবান মুখিতাই যখন সব সমস্যার সমাধান, কি করে মুখী হব? বললেন ভগবান বৈমুখ্য দোষ হতে, ভগবান মুখী হতে গেলে কৃপাটা ভগবানের হলে হবে না, হতে হবে ভক্তের, মহতে। আপনি ভগবান মুখী হবেন এ আপনার নিজ চেষ্টায় কোন কালে হবে না। এইখানে একটা অপেক্ষা আছে, অপেক্ষাটা হলো মহত কৃপা। ভক্ত কৃপা না হলে আপনি ভগবান মুখী হবেন না, কেউ হতেই পারে, হওয়ার সম্ভাবনা নয়। কথাটি তো বহুবার বলেছি, পিতৃভক্তি কার কাছে থাকে? পুত্রের কাছে। পিতামাতার ভক্তি পিতামাতার কাছে থাকে না, তো পুত্রের কাছেই থাকে। স্বামী ভক্তি তো স্বামীর কাছে থাকে না, স্ত্রীর কাছে থাকে। গুরু ভক্তি কার কাছে থাকে? গুরুর কাছে না শিষ্যের কাছে? যেমন ভগবান ভক্তি ভক্তের কাছে থাকে, ভগবানের কাছে না। রাধে রাধে। এটা ভগবানেরই, কিন্তু ভগবান দেবে না। এটা মহত কৃপা বিনা কোন কার্যে ভক্তি নয়। কৃষ্ণ ভক্তির বহু দূরে সংসার নয় ক্ষয়। আরে ভক্তি ভজনের কথা বাদ দিন, সংসারের আসক্তি ক্ষয় হবে না যতদিন মহৎ কৃপা না হবে। মহৎ কৃপাটি কেমন? এক যুবক সুদর্শন রূপশ্রী, একেবারে জমিদার পুত্র, কি সুদর্শন তার যৌবন, দীর্ঘদেহী বলিষ্ঠ তার যৌবন। বিয়ে করে পালকিতে করে সুন্দরী প্রেয়সী স্ত্রীকে নিয়ে আসতে, তখনকার দিনে পালকিতে আসতে হতো। আর বেহারা পালকিতে আসতে আসতে ক্লান্ত হয়ে পালকিতে একটা বটের ছায়ে লেগেছে, চারিদিকে সবুজ বনায়ন, আর সেই বটবৃক্ষের তলে বসে এক দিব্য মহাপুরুষ, মহান আচার্য পুরুষ ভাগবত পাঠ করছিলেন। ওই যুবক একটু পাইচারি করছে, সাধু দেখে এই পালকি থেকে নেমে একটু পাটা ছেড়ে দিয়ে পাইচারি করছে। তখন এই বলিষ্ঠ মহাপুরুষ আঙুল তুলে বলছেন, ওই দেখ কেমন যুবরাজের মতো দেখতে সুদর্শন যুবক, কিন্তু এই ভরা সুদর্শন মূল্যবান যৌবনটা এখনো বিবাহ করে কামিনী ভোগে সংসার ভোগে নরকগামী হতে চলেছে। কিন্তু এই যৌবনটা যদি কৃষ্ণ সেবায় লাগতো। রাধে রাধে। কথাটা ওর কানে না, বুকে গিয়ে বর্ষির মতো বেঁধে গেল। বাসর রাতে সুন্দরী স্ত্রীর দিকে লক্ষ্য নেই, ওই কথাটাই তার বুকে। আচ্ছা, যার বুকে একটা লোহার শলাকা তীর বিদ্ধ করে দিয়েছেন জোর করে, তার সামনে খাদ্য খাবার ভালো লাগবে তো, বাড়ি গাড়ি ভালো লাগবে তো? যার বুকে তীর ফিটানো, যে পাখিটাকে শিকারী তীর বিদ্ধ করেছে, ওর গান গাইবে তো, ডাকবে তো কোকিলের কুহু স্বরে? তীর বিদ্ধা পাখি ছটপট করা ছাড়া সঙ্গীত করবে কি করে? তেমনি ওর বুকে সাধুর কথা লেগে গেছে। স্ত্রীকে সব বৃত্তান্ত বলে বাসর রাতে নিজের নবপরিণীতা বধূকে ছেড়ে ওনার চরণে এসে পড়লেন, গুরুদেব আমি ভজন করতে চাই, আপনি কেন বললেন এই যৌবনটা যদি কৃষ্ণ সেবায় লাগতো? রাধে রাধে। গুরুদেব বললেন, তুই আসবে আমি জানি, এই জন্য প্রদীপ জ্বালিয়ে দরজা খুলে বসে আছি। ইনি হলেন শ্রীনিবাস আচার্য প্রভু মহাপ্রভু তৃতীয় কলেবার। আর এই যুবকটা পরবর্তীতে হয়েছিলেন অষ্ট কবিরাজের একজন, রামচন্দ্র কবিরাজ। রাধে রাধে। এক কথায় মহৎ কৃপা ছাড়া হয়? ওই যে কৃপা করে বলে দিলেন, বিধে গেল, পরিবর্তন হয়ে গেল, কবিরাজ হয়ে গেল। আমাদের হয় না কেন? আমাদের হয় না এরকম কোন মহতের? আচ্ছা, তাহলে যাবৎ পর্যন্ত কোন মহতের সঙ্গে আমার হয়নি, এ কথা তো বিশ্বাস করা যায়। কত বৃন্দাবন থেকে মহারাজ আছে, কত বড় পাঠক আসে, কত বড় বড় ভক্ত আসে,
তাদের কথাও তো শুনেছি, তাদের সঙ্গও তো করেছি, তাদের মুখেও হরি কথা শুনেছি, হলো না কেন? আপনাদের কি মনে হয় আপনারা কোনো সাধুর সঙ্গে যাওয়া পর্যন্ত করেননি? কত তো বৃন্দাবন থেকে মহারাজ আছে, বিদগ্ধ ভজনানন্দী মহাপুরুষের সঙ্গ আপনারা করেছেন, হয়নি কেন? যদি মহৎ কৃপাতেই হবে, আমাদের হয়নি কেন? তখন বলছেন কি, মহতের কাছে যারা যায় সবার আবার কৃপা হয় না। কথাটা দ্বিমত এসে যাচ্ছে না যে মহতের কৃপাতেই ভক্তি হয়? আবার বলা হচ্ছে মহতের কাছে গেলেই সর্বসময় যে আপনার কৃপা হবে, মহৎ সঙ্গ করলে তা হবে না। কেন জানেন? বলছেন যারা মহতের সঙ্গ করতে যায়, সেই মহতের সঙ্গে সম্মুখে মহৎ যদি দেখে যে শ্রদ্ধার অভাব আছে, এ এসেছে বটে, চরণধুলি নিচ্ছে বটে, বাবা কৃপা করো করছো বটে, কিন্তু শ্রদ্ধাটা লৌকিক, এখনো শ্রদ্ধাটা পাকাপোক্ত হয়নি। যদি শ্রদ্ধার অভাব দেখে, কপট, আমরা কিরকম কপট, কপট কিরকম জানেন? আমরা তো সব পণ্ডিত, গুরু মহারাজ বা কোন সাধু দর্শনে গেছি, গিয়ে একটু ইনিয়ে বিনিয়ে বলছি, বাবা আপনার শরীর ভালো আছে তো? এগুলো সব কপটতা। সারা বছর খোঁজ নেই, সারা জীবন খোঁজ নেই, এখন দেখা পেরেই বলছেন বাবা আপনার শরীর ভালো আছে তো? আচ্ছা, বাবা যদি বলে খুব ভালো নেই, 1 বছর আমার পাশে থেকে আমার একটু চরণ সেবা কর, তখন কি উত্তর দেবেন? খুব তো আবেগে জিজ্ঞাসা করলেন, বাবা আপনার শরীর ভালো আছে তো? এগুলো কপটতা। বলে তাহলে কি বলতে হবে সাধুর সামনে গিয়ে? বলেন ওই জয় রাধে বলাই ভালো, অন্য কিছু না বললে ঠকে যাবেন, ধরা পড়ে যাবেন। বাবা আপনার কত কত ভাবি, বাবা আপনার কারণে আপনার পাঠ শুনি আমরা, বাবা আপনার কথা কত স্বপ্ন দেখেছি, এটা আবেগ তাড়িত কথা সাধুদের সামনে বলতে নেই। ওরা 7 জন্ম পড়ে দিতে পারে। যদি দেখে এই লোকটা প্রণাম করছে, কথা বলছে ঠিকই, কিন্তু এর ভিতরে শ্রদ্ধার অভাব, বললেন সাধু তাকে কৃপা করবার ক্ষমতা থাকলেও কৃপা করবে না। এই জন্য আমাদের হয়নি। আমরা অনেক ভক্ত সঙ্গ করেছি, অনেক মহতের সঙ্গ করেছি, হয়নি কেন? এখানে শ্রদ্ধার অভাব। আচ্ছা, বৃষ্টির ধারা, আকাশ থেকে মেঘমালা থেকে বৃষ্টির ঝরঝরের ধারা বইছে। আচ্ছা, ওই বৃষ্টির বাড়িটা যদি তপ্ত কোনো কড়াইয়ের উপরে, রুটি সেকে কি দিয়ে? তাবা। ওই তপ্ত তাবার উপরে 1-2 ফোঁটা বৃষ্টির জল পড়ে, ওখানে দাঁড়াবে তো? না, শুকাই। এই যে গরম বালুর উপরে যদি বৃষ্টির ধারা পড়ে, দাঁড়াবে তো? এরকম কোন জলপাত্রে যদি সামান্য জল ধরে রাখেন, 15 দিন 1 মাস এতে থাকবে। বালুর উপরে, তাবার উপরে পড়লে থাকবে? এটা বৃষ্টির দোষ না পাত্রের দোষ? তেমনি আমার মধ্যে যখন কপটতা দেখবো, অশ্রদ্ধা দেখবে, তখন সাধু কৃপা করার ক্ষমতা থাকলেও ওইদিকে তাকাবেও না। জানেন, এসো বাবা এসো, ভালো থাকো, প্রসাদ নেই, এরকম বলবে কি? প্রসাদ নাও, যাও বাবা, প্রসাদ নিয়েছো, যাও প্রসাদ নাও, সকাল সকাল বাড়ি যাও। যার ভিতরে শ্রদ্ধা আছে না, সরলতা আছে না, নিষ্পাপতা আছে না, তাকে বলবে ওকে একটু ডেকে দে তো, আধার পেয়ে গেছে। ওকে ডেকে তখন জিজ্ঞাসা করে, কে তুমি, কি তোমার পরিচয়, ভজন কি করো, ওকে কৃপা করে দেয়। এই জন্য গরম তাবার উপরে জলবিন্দু কণা দাঁড়াবে না, দাঁড়াতে পারে না। আমাদের শ্রদ্ধাটা শুধু দেখাতে হয় লোকের লৌকিক শ্রদ্ধা, আমাদের প্রকৃত শ্রদ্ধাটা নাই। তারপরে আমরা শাস্ত্র মানি না। একটা কথা আপনাদের বলি, সন্তান হয়ে বলি, তিলক তিলক এবং কণ্ঠী মালা না নিয়ে গোবিন্দ ভজন গৌর ভজন করলে সে ভজন তিনি গ্রহণ করবেন না। যার বৈষ্ণব মন্ত্রে দীক্ষা নিয়েছেন, যিনি বৈষ্ণবের চরণাশ্রয় করেছেন, গৌড়ীয় বৈষ্ণব মন্ত্রে তাকে তিলক না নিয়ে যদি জপ ধ্যান গ্রন্থ অধ্যয়ন যাই করেন, সব নিষ্ফল, ছায়ে ঘি ঢালা। কতজন টিকুলি পরে, কতজন নাকে নথ পরে, কতজন কত অলংকার করে, শুধু এখানে তিলকটা দিতেই লজ্জা। ভগবানের এই রাধা কুণ্ডের রজ, এই গোপী তিলক, এই তিলকটা কপালে দিতে লজ্জা। তিলক না নিয়ে আপনি জপ তপ যাই করেন, এটা অশাস্ত্রীয় সিদ্ধান্ত হয়ে গেল, জপ তপ আপনার কাজে লাগলো না।
আসবে না। আচ্ছা, ছিদ্র পাত্রে যতই অমৃত ঢালেন পাত্রে দাঁড়াবে তো? হ্যাঁ, পাত্রটা ছিদ্র, ওখানে অমৃত ঢালছেন, ঢালছেন অমৃত, দাঁড়াবে? তেমনি এই যারা কীর্তন করেন, যারা এখানে খোল বাজান কীর্তন করেন, তাদের যদি তিলক না থাকে ওই কীর্তন মহাপ্রভু মুখ ফিরিয়ে নেবে, ভক্তগণ মুখ ফিরিয়ে নিয়ে শুনবে না। তিলক চাই, কণ্ঠিতে মালা চাই, এগুলো কোথা থেকে আসলো? এই তিলক কোথা থেকে আসলো? মালা কোথা থেকে আসলো? কোথা থেকে জানেন? কেউ তৈরি করেনি। যারা বৈকুণ্ঠে যায়, ভগবানের যারা সেবক, এটা বৈকুণ্ঠের সম্পদ। কৃপা করে মহাপ্রভু আমাদের জন্য গোলক বৃন্দাবন থেকে, বৈকুণ্ঠ থেকে নামিয়ে এনেছিলেন। এইগুলো ধারণ করলেই ক্রিয়া হয়, এগুলো বৈকুণ্ঠের সম্পদ। ভাগবত পাঠ করতে এসে যখন দেখি না যে তিলক নেয়া কেউ এখানে নেই, পাঠ হয় না, পাঠ প্রকাশও হয় না। মহাপ্রভু নির্দেশ দিয়েছিলেন ভাগবত যেখানে সেখানে খুলে বসবে না, ভাগবত পড়ো গিয়ে বৈষ্ণবের স্থানে, তাহলে তুমি কিছু পাবে, তোমার কিছু হবে। অবৈষ্ণবের স্থানে ভাগবত খুলে বসো না, তাতে তুমিও অপরাধে ভুগবে, তারাও অপরাধে জড়িত হবে। এই জন্য শুদ্ধ ভক্ত সঙ্গ করতে গেলে মহাপ্রভু মুকুন্দ আছে বিষ্ণু কর্তায়, মহাপ্রভু সবাইকে ডেকে ডেকে কৃপা করছেন। বিষ্ণু কর্তায় সাত প্রহরিয়া মহাপ্রভু সবাইকে কৃপা করছেন। সবার কৃপা হয়ে গেল, মুকুন্দকে ডাকছে না প্রভু। সব ভক্তরা বলছে, প্রভু আজ তুমি কল্পতরু, কৃপালু, সবার মনোবাঞ্ছা পূর্ণ করছো, তুমি মুকুন্দকে কৃপা করবে না? মুকুন্দ বড় গায়ক ছিল, অপূর্ব গাইতে পারত। মহাপ্রভু বলছেন, ওরে কৃপা আমি কোনোদিনই করব না। কেন? ও যেখানে যে আসরে যায় সেই রং ধারণ করে, ও যেখানে যায় সেই জাতীয় আসরে সেই জাতীয় মানুষ পেলে সে জাতীয় কথা বলে। ওরা খান্দির আসরে গেলে ওরা খান্দির কথা বলে, সৎসঙ্গের আসরে গেলে সৎসঙ্গের কথা বলে। যেখানে যায় যে পাত্রে থাকে ওই রং ধারণ করে। এমন কপট ব্যক্তি কোটি জন্মও আমি ওকে কৃপা করব না। স্বয়ং মহাপ্রভু। আমাদের কোনো নিষ্ঠা নেই, যেখানে যায় যে পাত্রে যায় সেই রং ধারণ। ভজনের মধ্যে একটা গোবিন্দ গীতাতে বলেছেন, ভজন্তে মাং দৃঢ়ব্রতা, ভজনে আসবে দৃঢ়তা। কত বড় দৃঢ়তা! হনুমান যখন রাবণের সামনে গেল, সীতা উদ্ধারে ধরে নিয়ে গেল না, এই লঙ্কা পুরানোর আগে, রাবণ বানরকে দেখে হনুমানকে দেখে এসে বলছেন, এই তুই কোন রাজ্যের রাজা? আমার রাজ্যে আক্রমণ করতে? রাজাই তো অন্য রাজ্যে আক্রমণ করে, কোন রাজ্যের রাজা? বলে, আমি রাজা নই, আমি রামের দাস। বলে অপমান করছে দশানন, রাবণ তিলক বিজয়ী। আমি মনে করেছিলাম কোন রাজা মহারাজাই আমার লঙ্কা আক্রমণের জন্য এসছে, এতে দেখছি চাকর, এ তো দেখছি দাস। একটু অপমানের বাণী ছুড়ে দিল। আমি মনে করেছিলাম কোন রাজাই আমার লঙ্কা আক্রমণে আসছে, এ তো দেখছি চাকর, দাস। হনুমান হাত উত্তোলন করে বললেন, আমি দাস বটে, আমি রঘুপতি রামচন্দ্রের দাস। ভক্তের দৃঢ়তা থাকবে, আমি রামের দাস, আমি গৌর দাস, আমি নিত্যানন্দের দাস। রাবণের দিকে তর্জনী তুলে বলছেন, তুমি কামের দাস, নারীর দাস, আমি রামচন্দ্রের দাস। রাবণের মুখ শুকিয়ে গেল। আপনার দৃঢ়তা থাকবে না? এই দৃঢ়তাই নি ম্যানমেনে স্বভাব, যেখানে যাই সেই রং ধারণ করি, ঠিক না। এখন এই কথা বলার পরে সবাই কাঁদছে, মুকুন্দ বাইরে চলে গেছে। মহাপ্রভুকে বলছেন এক ভক্ত, প্রভু ও কোনদিন তোমার কৃপা পাবে না। বলে, যা ওকে বলে দে কোটি জন্ম পরে পাবো। এই কথা শুনে নাচছে, গাইছে, গড়াগড়ি দিচ্ছে, অশ্রু জলে মুকুন্দ বলছে, হ্যাঁ আমি কৃপা পেয়েছি, আমি কৃপা পেয়েছি। বলে, কোটি জন্ম কি একটা দুটো জন্ম? বলে, কয়েকশো কোটি জন্মেও কৃপা হতো না যদি চৈতন্য কৃপা নয়। 1 কোটি জন্ম বলেছে মানে আমি তাকে পাবো, এই আনন্দেও নৃত্য করছি। কত দৃঢ়তা, কত বিশ্বাস জন্মে গেছে, শ্রদ্ধা। মহাপ্রভু তখন লোকে বললেন, কোটি জন্ম লাগবে না, তোর এখনই কৃষ্ণ ভক্তি হোক, তোর বিশ্বাস জমে গেছে। এটা বিশ্বাস আমাদের নেই। এই যে হরি কথা শুনছি, এই কথার প্রতি কোনো বিশ্বাস রাখি না আমরা, আমাদের শ্রদ্ধাটা অটুট না। শ্রদ্ধাটা চাই। খুব বড় বড় কথা বলে কিছু হবে না, আগে শ্রদ্ধা আনুন। ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব
এই সাধু সঙ্গ করতে করতে, ভ্রমণ করতে করতে গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা। সবার জানা কথা, সবার মুখস্থ কথা, সবার ঠোঁটেও এ কথা আছে, কিন্তু এই বীজটা কি? এই যে ভ্রমণ করতে করতে, সঙ্গ করতে করতে ভক্তিলতা বীজ দিয়ে দিল সাধুগুরু বৈষ্ণব। বীজ কি? কিসের বীজ? ওই বীজটাই হলো শাস্ত্রীয় শ্রদ্ধা। সাধু সঙ্গ করে যদি শ্রদ্ধা জন্মায় গুরুতে, বৈষ্ণবে, তুলসীতে, ভাগবত শাস্ত্রে যদি আপনার অটুট শ্রদ্ধা জন্মায়, তখনই কিছু পেয়ে গেলেন। গোবিন্দ বললেন, যার শ্রদ্ধা নেই 10 কলসি ঘি ঢেলে হোম করুক আর কোটি কোটি অর্থ দান করুক, হস্তি স্নানের ন্যায় নিষ্ফল। হাতি যেমন জল ঘুলিয়ে চ্যান করে আবার কাদা মাখে, তোমার ওই যাগযজ্ঞ তাই হয়ে যাবে যদি শ্রদ্ধা না থাকে। এখন শ্রদ্ধার অভাব আমাদের। এই জন্য আমাদের এখন উপায় কি বলছেন নিমি মহারাজ? বলছেন নিমি মহারাজ ভাগবত চরিত্রের অন্যতম নিমি, যতদিন পর্যন্ত জীবের ভক্তিতে দৃঢ় শ্রদ্ধার উদয় না হয়। কতগুলি এত মূল্যবান জীব গোস্বামীর ভক্তি সন্দর্ভের কথা এগুলি, আমি কেবল অনুবাদ করছি। আমি তার কথাগুলিকে, প্রসাদগুলিকে কেবল অনুবাদ করছি, এছাড়া তো নিজের কিছু পাণ্ডিত্য নাই, নিজের দেওয়ার কিছু নাই। যতদিন পর্যন্ত জীবের ভক্তিতে দৃঢ় শ্রদ্ধার উদয় না হয়, কথাটি দুবার বললাম, না হয়, ততদিন পর্যন্ত কায় মন বাক্যে কৃত ক্রিয়ামান লৌকিক বৈদিক সমস্ত ভগবত কর্ম সমর্পণ যথার্থ হবে না। কত বড় কথা গোস্বামী, শ্রদ্ধা চাই বলছেন। এই জন্য আমাদের বারবার অনর্থগুলি এসে আমাদের বাধা দেয় কেন? যেমন রঞ্জু স্বরূপের অস্ফূর্তির জন্য সর্প ভ্রান্তি উপস্থিত হওয়ার ভয় প্রভৃতিতে উপস্থিত হয়, রঞ্জু স্বরূপের জ্ঞানোদয় হলে সর্পভ্রান্তি নিবৃত্তি ভর বিদুরিত হয়। বোঝা গেল কথাটা? এদিকে লক্ষ্য করুন, বোঝা গেল? বোঝা গেল না? কি বললাম সাধু ভাষায়? অন্ধকারে রাস্তা দিয়ে ভাগবত শুনে যেতে যেতে সাপ সাপ বলে চিৎকার করলেন, আসলে ওটা সাপ না, একটা রঞ্জু বা দড়ি। যতদিন শ্রদ্ধা না হবে ততদিন সাধু বাপকে ওই দড়িতে সাপ মনে হবে, সংসারকে ভালো লাগবে, উল্টো দেখবেন আপনি। দড়ি পড়ে আছে আপনার কাছে, অন্ধকার, আলো নেই, এই সাপ সাপ বলে ভয়ও পেলেন, চিৎকার করলেন, পাটা তুলে একটু পেছনে আসলেন। যদি আলো থাকতো, যদি আলো দিয়ে দেখতাম এটা সাপ না দড়ি, তখন এই ভয়গুলো আসতো? আমাদের যতদিন এই শ্রদ্ধার আলো যার হৃদয়ে আছে, সে স্বরূপ বুঝতে পারে, সে বুঝতে পারে ভগবানের ভজনে ছাড়া, ভগবানের চরণে ছাড়া এই জগতে কোনো শান্তি নেই, কোনো কল্যাণ নেই। তাই কপটতা করে লাভ নেই, ওই চরণেই ভজন করতে হবে যদি জন্ম মৃত্যু দুঃখ এড়াতে চায়। এই স্বরূপের জ্ঞান কখনো হয় আলো হাতে থাকলে, নালে দড়িটাকেই সাপ ভেবে আমরা ভুল করে বলবো। তাই বলছেন মম মায়া দুরাত্ময়া, মায়াকে তুমি দূর করতে পারবে না। এখানে বলছেন যে ভগবানের শক্তি, ভগবান বলছেন মায়া হলো ভগবান শক্তির প্রতারণা করায়, ভগবানকে দেখতে দেয় না, ভগবানকে ভজনা করতে দেয় না, সংসারকে ভালো লাগায়, স্ত্রী পুত্রকে ভালো লাগায়। ভগবানকে প্রতারণা করার একজন আছে, এই মায়া। এই মায়াকে দূর করতে গেলে বলছেন যে মায়া কি করে? অসত্যকে সত্য, সুখকে দুঃখ, পরকে আপন আর জড়কে চেতন বুদ্ধি করে, এর নাম মায়া। পরকে আপন মনে করায় আর আপনকে পর করায়, এটি কে করায়? মায়া। বোঝা গেল? এখন একটু বলবো আমাদের আপনকে, বলে আপন একমাত্র শ্রী গুরু ভগবান, তিনি ছাড়া তো প্রকৃত আপন বান্ধব কেউ নাই। আমরা কাকে আপন মনে করে বসে আছি? স্ত্রী পুত্র বন্ধু বান্ধব যৌবন, এইগুলিকেই তো। এটা কি রঞ্জুতে সাপ দেখা না? আপনকে মুখে বলি ভগবান তুমি বিনা কেউ নাই, তোমার মতো আপন কেউ নাই, তোমার মতো ব্যথা কেউ বোঝে না, অথচ জড়িয়ে ধরে আসি কাদের? স্ত্রী পুত্র, এদের যারা আপন নাই। এটা করছি কেন? এটা বিপরীত বুদ্ধি, এটা মায়ার বুদ্ধি। এই জন্য এই মায়া পিছাসি পালাবে
সাধু মন্ত্রে, সাধুর কাছে এসে এই মায়া বুদ্ধি যখন পালাবে তখন কি হবে? তখন আমরা প্রকৃত অর্থে এই তত্ত্ববস্তু জানতে পারবো। বলছেন তত্ত্ববস্তু জানাটা কি? তত্ত্ববস্তু জানাটা হলো এই যে ধর্ম, সাধুসঙ্গ, হরিকথা, এর তত্ত্ববস্তু হলো এর ফল একমাত্র আমি যেন নিজের সুখের জন্য কোনো কিছু না চাই। অনেকক্ষণ কথা হয়েছে, মা তো অনেকক্ষণ পাঠ করেছে, নির্জানের পরে কোনো কথা বলা যায় না। ভক্ত ভগবানের এত বিপ্রলব্ধ রসের কথার পরে বলা কঠিন। তো আমি একটু শুরু থেকেই শুরু করলাম। শুরুতেই শুরু কথা করতে বলবো, সেটা হলো আপনার জীবনে ভাগবত ভক্তি শুরু হয়েছে, শাস্ত্রীয় শ্রদ্ধা শুরু হয়েছে, এই কথাটি আপনি বোঝবাদের একটা থার্মোমিটার আপনাদের জানিয়ে যায়। আপনি বুঝতে পারবেন আপনার শ্রদ্ধা এসেছে, আপনি বুঝতে পারবেন এবার আপনার ভগবত ভজন হবে। কোন লক্ষণে জানেন? যখন সাধু মুখে হরি কথাতে আপনার রুচি হবে, রাধে রাধে। ভাগবত কথাতে যখন রুচি হবে, কথাটি কি বোঝা গেল? রুচি মানে, রুচি মানে ক্ষুধা। হরি কথাতে যদি আপনার রুচি হয় তাহলে বোঝা যাবে যে আপনার এবার শ্রদ্ধা এসেছে, আপনি এবার দরদর করে এগিয়ে যেতে পারবেন, ক্রমান্বতিতে এগিয়ে যেতে পারবেন। আমি কিন্তু আপনাদের মুখগুলো দেখতে পাচ্ছি, অনেক মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছে উনি এখন ছুটি চাইছেন, ওনার চোখ এখন বিশ্রাম চাইছে। অনেকের মন বারবার বলছে রাস্তায় তো ভ্যান পাবো না, এত দূর হেঁটে যাব কি করে, এখানে আহারের ব্যবস্থাও বা আছে কিনা শুদ্ধভাবে, বাড়িতে গিয়ে আবার এই যে মন যদি এইসবে ঘুরে বেড়ায়, মন যদি এইসবে ঘুরে বেড়ায়, হরি কথাতে রুচি হচ্ছে না, ওই সব ভাবনা মনের, বাড়ি যাব কি করে, গাড়ি পাবো কিনা, আর কতক্ষণ বা হবে, এ বেটার কি ঘড়ি ঘন্টা আছে না এ বলেই যাবে, আমাদের কথা চিন্তা করবে না। যদি মনে এই ফলগুর মতো এইসব ধারা বয়, হরি কথাতে যদি সংসার ভুলে না যান, ঘড়ির কাটা ভুলে না যান, খাওয়া দেহের চিন্তা, ঘুমাবার চিন্তা ভুলে না যান, বাড়ি যাওয়ার চিন্তা বলেন, তাহলে জানবেন এইখানে ব্রহ্মা বসে হরি কথা বললেও আপনার কাজ হবে না, বিল্ল মঙ্গল তো দূরে। তাহলে হরি কথাতে যখন সব ভুলে যাবেন, কিরকম ভুলে যাবেন জানেন? প্রদ্যুম্ন মিশ্র মহাপ্রভুর কাছে গিয়ে বলছে, প্রভু আমাকে একটু কৃষ্ণ কথা শোনাও। মহাপ্রভু হাত জোড় করে বলছেন, আমিও তো একজনের কাছে শুনতে যাই, আমি কৃষ্ণ কথা জানি না। উনি স্বয়ং কৃষ্ণ, তারপরে আবার রাধা কৃষ্ণ মিলিত তনু। উনি বলছেন আমি কৃষ্ণ কথা জানি না, জানলে কি আর এত দূর রায় রামানন্দের গোদাবরীর তীরে যেতাম শুনতে? কৃষ্ণ কথা জানে রামানন্দ, তার কাছে যাও, আমি ওর কাছে শুনতে যাই, যাও যাও। বাবা, মহাপ্রভু পুরী থেকে ছুটে গেছেন গোদাবরী তীরে কৃষ্ণ কথা শোনার জন্য রায় রামানন্দের কাছে। চিন্তা করা যায়, স্বয়ং রাধা কৃষ্ণ মিলিত তনু, ভগবানেরও ভগবান, অবতারেরও অবতারী, তিনি গেছেন কৃষ্ণ কথা শুনতে। আর আপনারা যদি আজকে আমার বুকে ব্যথা উঠতো, হাসপাতালে থাকতে হতো, অ্যাক্সিডেন্ট, একটা পা নষ্ট হয়ে যেত, আমার বাড়িতে কেউ মারা যেত, কোন দুর্ঘটনা, এখানে আসবার ভাগ্য পেতেন? আসতে পারতেন? অর্থাৎ ভাবতে হবে ভগবান সুস্থ শরীরে এইখানে বসিয়ে সাধুমুখে হরিকথার ভাগ্য তুমি দিয়েছ, আমার মন যেন এখন হরিকথা ছাড়া অন্যদিকে না যায়। কত জীবনের রাত কেটে গেছে, কত আনন্দ ভর্তি চলে গেছে, আর ভগবানের কি ভাগ্য দেখুন, এই ডুমরিয়ার ওই পাশে বৃষ্টি হয়েছে ঝরঝর করে, এইখানে সাতক্ষীরায় তো বৃষ্টি, আমি বারবার এই বাবুকে বলছি কি করে যাবো, এই তো বৃষ্টি আমাদের দিক ঝরঝর করে, এইখানে এখনো নামলেও ক্ষতি নেই, কিন্তু এখনো পর্যন্ত তো নামেনি। এখানে ঝড় উঠলে, বৃষ্টি আসলে আমরা এরকম হরিকথা বলতে পারতাম স্থিতিতে? তাহলে এত কিছু করুণা করেছেন ভগবান। আমাদের দুর্দশাটা কি জানেন? অশ্রদ্ধা, এই জন্য তো কিছু হলো না। আচ্ছা, আপনাকে আমি এই মাকে নিমন্ত্রণ করেছি, মা আমার বাড়িতে দুপুর বেলা একটু প্রসাদ পাবে। ঠিক আছে বাবা, উনি স্বীকার করেছেন। আমি রান্না টান্না করে ওনাকে আবার ডাকতে গেছি, মা সময় হয়েছে আসুন। আসলে আসন পেতে দিলাম, এক গ্লাস স্বচ্ছ জল দিলাম। এখন যদি উনি মনে মনে ভাবে নিয়ে আমাকে খেতে দেবে না, এই ভাবনাটা অনুচিত না? খেতে দেবেন বলেই তো নিমন্ত্রণ করেছেন, খেতে দেবেন বলেই তো জল পিড়ে করে দিয়েছেন, এখন এই ভাবনাটা আমি অহিতুক ভাববো কেন খেতে দেবে না? গোবিন্দ বলছেন, আমি তোকে কৃপা করব বলে, আমি তোকে ভক্তি দেব বলে মনুষ্য জন্ম দিলাম, গুরু রূপে তোর কাছে গেলাম, বৈষ্ণব রূপে তোকে কৃপা করতে গেলাম,
সাধু সঙ্গ হরি কথা দিলাম, এখন ওইখানেই বসে জল পিড়িতেই বসেই ভাবছি আমার খেতে দেবেন, আমার ভক্তি হবে না। কত বড় দুর্ভাবনা। হরিবল হরিবল। এই জন্য হরি কথা যখন শুনতে আসবেন সব পিছনে ফেলে আসবেন। রায় রামানন্দের কাছে দ্বিতীয় দিন হরিকথার ভাগ্য পেয়েছিলেন প্রদ্যুম্ন। সকালবেলা কৃষ্ণ কথা শুরু করল।